ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জোলা আর ঘোড়া। এক জোলা ছিল, তার একটি বড় আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইতো সেটি না দিলে সে কিছুতেই ছাড়তো না। একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে জোলার ছেলে তার বাবাকে ডেকে বলল, বাবা, আমার ঘোড়া নেই কেন? আমাকে ঘোড়া এনে দাও। জোলা বলল, আমরা গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো বাবা? ঘোড়া কিনতেই হবে, ঢের টাকা লাগুক না কেন, আমার ঘোড়া চাই। ছেলে বলল বাবাকে। এরপর কি, সে জিদ ধরে বসল, ঘোড়া চাই, ঘোড়া চাই, ঘোড়া আমাকে এনে দিতেই হবে। ছেলে কোনো কিছুতেই আর তার কথা শোনে না, না খায় না দায় না সই, শুধু বলে ঘোড়া দাও, ঘোড়া দাও, ঘোড়া দাও। বাপের হলো মহা সমস্যা, কি করবে? জোলা ভারী মুশকিলে পড়ল। ছেলে কিছুতেই খাচ্ছে না, কোনো কথা শুনছে না, এখন ঘোড়া না কিনে দিলেই হয় না। ছেলেটা না হলে না খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে মারাই যাবে, তাকে ঘোড়া একটা দিতেই হবে। জোলা ভাবল, দেখি ঘরে কোথাও কিছু টাকা আছে কিনা। অনেক খোঁজাখুঁজি করে সে কয়টি টাকা বার করলো। তারপর সেই টাকাগুলি কাপড়ে বেঁধে হাটে গেল ঘোড়া কিনতে। হাটে গিয়ে জোলা জিজ্ঞেস করলো ঘোড়াওয়ালাকে, হ্যাঁ গো, তোমার ঘোড়ার দাম কত? ঘোড়াওয়ালা বলল 50 টাকা। জোলা কাপড়ে বেঁধে মোট 5টি টাকা এনেছিল। সে বাঁধা 5টি টাকা খুলে দেখল 5 টাকা কোথায় আর 50 টাকা কোথায়। কি করে সে 50 টাকা দেবে? তার কাছে তো মাত্র 5 টাকা আছে। কাজেই ঘোড়া কিনতে সে পারল না। মনের দুঃখে সে বাড়ির পথ ধরল। বাড়ির পথে সে এগিয়েছে, এমন সময় দুজন লোক সেখানে হঠাৎ রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের একজন বলছে, তোমার কিন্তু বড্ড মুশকিল হবে। তা শুনে আরেকজন বলছে, ঘোড়ার ডিম হবে। লোকটি ঘোড়ার ডিম হবে বলে আসলে কিছুই হবে না সেটা জানাতে চেয়েছিল অপর লোকটিকে। কিন্তু জোলা দূরের থেকে দাঁড়িয়ে সেই কথা শুনে অবাক হয়ে গেল। ঘোড়ার ডিমের নাম শুনে সে ব্যস্ত হয়ে গেল। সে তাড়াতাড়ি সে লোকটির কাছে গেল, বলল, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় একটু বলতে পারো? লোক দুটিও আকাশ থেকে পড়ল। তারা ভাবল, এ কেমন বোকা লোক, ঘোড়ার আবার ডিম হয় নাকি? তারা মনে মনে ভাবল, কিন্তু মজা নেওয়ার জন্য জোলাকে তারা কিচ্ছু বলল না। জোলার সাথে তারা একটু দুষ্টুমি করলো। তারা জোলাকে বরং বলল, আমার সঙ্গে এসো, আমার বাড়িতে ঘোড়ার ডিম আছে। জোলা এরপর দুষ্টু লোকেদের সঙ্গে ঘরে চলে গেল। দুষ্টু লোকেদের ঘরে গিয়ে জোলা দেখল তারা একটি হাতে করে ফুটি এনে দিল। জোলার হাতে দিয়ে সে দুষ্টু লোকগুলি বলল, এইটি বাড়ি নিয়ে যাও, এইটি ঘোড়ার ডিম, এইটির থেকে ফেটে দেখবে কেমন ঘোড়ার ছানা হবে। খুব খুশি হলো জোলা সেই ঘোড়ার ডিম হাতে পেয়ে। সে এরপর ঘোড়ার ডিম পেয়ে নাচতে নাচতে আনন্দে নিজের বাড়ির দিকে আসার জন্য রাস্তা ধরল। এদিকে সেই দুইটি দুষ্টু লোক মনে মনে খুব আনন্দিত হচ্ছিল। বোকা জোলা, তোকে আরো বোকা বানিয়েছি। তারা দুজনে হয়ে হো হো করে হাসতে থাকলো। তাদের দুজনের ঝগড়াটা আবার হাসি ঠাট্টায় পরিণত হয়ে গেল। এদিকে জোলা, সে তখন আনন্দে নাচতে নাচতে বাড়িতে এলো। বাড়িতে এসে জোলার ছেলেকে জোলা অনেক ডাকাডাকি করলো। জোলার ছেলে তখন খেলতে গেছিল, বাড়িতে কেউ ছিল না। এমন সময় জোলা ওই ফুটিটা হাতে করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। সে দেখল ভেতরে একটু লাল অংশ রয়েছে, ফুটিটা একটু ফাটা। জোলা ভাবল, তাহলে ফুটি ফেটে গেছে, এরপর হয়তো ছানা বের হবে। ছানা যাতে বেরিয়ে না পালায় তাই জন্য সে সবসময় ওই ফুটিটিকে হাতে করে ধরে বসে রইল। যখনই বেরোবে তখনই খপ করে ধরবে। জোলার ছেলে এর মধ্যে ঘরে এলো খেলা শেষ করে। জোলা তার ছেলেকে বলল, এই দেখ বাবা, ঘোড়ার ডিম এনেছি, ঘোড়ার অনেক দাম, ঘোড়ার ডিম পেয়েছি, এই ডিম ফুটে এরপর ছানা বের হবে, তারপর তুই ঘোড়া পাবি। ছেলে খুব খুশি হলো। ঘোড়ার ছানা যাতে বেরিয়ে না পালায় তাই এরপর জোলা যেখানে যেত ওই ঘোড়ার ডিম হাতে করে ধরে নিয়ে যেত। এমনই একদিন সে একটি নদীর ধারে গেছিল স্নান করতে। নদীর কাছেই ফুটিটি নামিয়ে রেখে সে স্নান করতে নামলো। যখন সে স্নান করছিল তখন একটি দুষ্টু শিয়াল সে ফুটিটি দেখতে পেল। ফুটিটিকে সে ভেঙে ভালো করে খেয়ে নিল। জোলা স্নান সেরে যখন উঠল তখন দেখল তার ঘোড়ার ডিম ফাটা।
ভেতরের মধ্যে আর কিচ্ছু নেই, ভেতরের লাল অংশটা উধাও। জোলা তখন মাথায় হাত দিয়ে চিৎকার করলো, হাই সর্বনাশ, আমার ঘোড়ার ছানা পালিয়ে গেছে, কোথায় গেল? এমন সময় শিয়াল জোলা আসতেই ফুটি খেয়ে দৌড় দিচ্ছিল। জোলা শিয়ালটিকে দূরের থেকে ভাবলো হয়তো ওইটি ঘোড়ার ছানা। সেও শিয়ালকে তাড়া করলো। শিয়াল এদিকে মাঠের ওপর দিয়ে বনের ভেতর দিয়ে কোথায় কোথায় গেল তার ঠিক নেই। জোলাও তার পিছনে ধাওয়া করলো। জোলা তার পিছনে ছুটতে শুরু করলো, কিন্তু শেষে শিয়াল ছুটে গভীর অরণ্যের মধ্যে ঢুকে গেল। জোলা সেখানে আর যেতে পারল না। জোলা এদিকে দেখে সে অনেক দূরে চলে এসেছে, কোথায় পথ হারিয়ে এসেছে সে নিজেই জানে না। জোলা এরপর কি করবে, কি করে বাড়ি ফিরবে? রাতও নেমে গেছিল সেই সময়। জোলা তাই ঠিক করলো আশেপাশেই কোনো একটা আশ্রয় খুঁজবে। দূরে সে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। কাজেই যেহেতু ঘর ফিরতে সে পারবে না, কুঁড়ে ঘরের সামনে গিয়ে একটু শোবার জায়গা চাইল। কুঁড়ে ঘরের মধ্যে একটি বুড়ি ছিল। বুড়িটি জোলাকে বলল, কি ব্যাপার, এখানে কি জন্য? জোলা বলল, পথ হারিয়েছি, একটু শোবার জন্য ব্যবস্থা চাই। রাত্রিবেলা এই ফাঁকা জায়গায় আমি কোথায় থাকব? বুড়ি তখন জোলার সাথে যখন কথা বলছিল, তখন তার নাতনি বেরিয়ে এলো। বুড়ির নাতনি আর বুড়ি ওই দুজন ওই ঘরে থাকতো। বুড়ির কুঁড়ে ঘরের ভেতরে দুইটি ঘর ছিল। একটিতে তার সব জিনিসপত্র থাকতো, রান্না বান্না করা হতো, আর একটি ঘরে নাতনিকে নিয়ে বুড়ি শুতো। যেই ঘরে রান্না হতো, জিনিসপত্র থাকতো, সেই ঘরেই জোলাকে থাকতে দিল বুড়ি। এরপর জোলা সেই রাতটা সেখানেই শুয়ে পড়ল। এদিকে একটা বাঘ রোজ রাতে বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকতো। বুড়ি জানতো সে কথা, তাই সে ঘরের বাইরে বেরোতো না রাত্রে, আর নাতনিকেও যেতে দিত না। এদিকে নতুন লোকটিকে, মানে ওই জোলাকে, খুব পছন্দ হয়েছিল বুড়ির ছোট্ট নাতনির। জোলা ছোট্ট বাচ্চা মেয়েটিকে বলছিল তার কিভাবে ছানা ঘোড়াটি পালিয়ে গেছে, ঘোড়ার ডিম ফেটে কিভাবে সে চলে গেছিল, আর তাকে খুঁজতে খুঁজতেই এই অচেনা জায়গায় সে চলে এসেছে। কিন্তু কথাটা পুরোটা শোনা হয়নি। তাই নাতনিটি তার ঠাকুমার কাছে জেদ করছিল যে এখন রাত্রিবেলা সে ওই জোলা কাকুর কাছে সব কথা শুনতে যাবে। কিন্তু বুড়ি তাকে ধমক দিল, বলল, একদম না, রাত্রেবেলা জোলা কাকুর কাছে যাওয়া হবে না। তুই জানিস না বাঘটাগ আছে, বাঘটাকে ধরে নেবে। এদিকে বাঘটাগ এমনি করে লোকে কেউ বলে নাকি? টাক বলে কোনো জন্তুই নেই। কিন্তু বাঘ তো সে কথা জানত না। সে বুড়ির ঘরের পিছনে জানলার তালায় বসে বাঘটাগের কথা শুনতে শুনতে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ল। বাঘ তো সে জানে, সে নিজেও বাঘ, কিন্তু টাক ডাকে, টাগ আবার কি ভয়ানক জানোয়ার। বাঘ বেচারা সেটিকে নিয়ে ভীষণ ভাবনায় পড়ল। টাগ আবার কি, কোনো জানোয়ার না রাক্ষস না ভূত প্রেত? কে এই টাগ? কতটা ভয়ঙ্কর এই টাগ যে বুড়ি টাগের কথা বলছে? তখন বাঘের এইসব ভাবতে ভাবতে ভীষণ ভয় হলো। সে ভাবল, টাগ যদি আসে তাহলে কি হবে? বাঘ বসে বসে টাগের ব্যাপারে চিন্তা ভাবনা করছিল। এমন সময় ভোরের আলো ফুটবে বলে জোলা কি করলো, বাইরে বেরিয়ে এসেছিল। জোলা বাইরে ভোর হয়েছে কিনা দেখার জন্য দরজা খুলে যেই এলো, বাঘকে দেখতে পেয়ে ওই রে, আমার ঘোড়ার ছানাটা বসে আছে বলে ছুট্টে ধরতে গেল। জোলা প্রচন্ড ঘুমেছিল, তার চোখের থেকে ঘুম কাটেনি। ঘুমের ঘোরে সে বাঘকে যেমনি ধরতে গেল, বাঘ টাগের কথা ভাবছিল, সেও আনমনা ছিল। সে অমনি ভয় ছুটতে থাকলো। কিন্তু জোলা সে তো একদমই বাঘকে ছাড়ল না। তার গলার কাছে যে গামছাটা ছিল সেটা বাঘের নাকে মুখে চারিদিকে জড়িয়ে বাঘকে খপাক করে ধরে ফেলল। তারপর তার পিঠের ওপর চড়ে বসল। বাঘ তখন ভয়ানক চমকে গেল। সে ভাবল, হায় হায়, নিশ্চয়ই এটা টাগ হবে, টাগ ছাড়া আমাকে কেউ ধরতে আসবে না। বাঘ তখন প্রাণের ভয়ে ছুটতে লাগলো। তার চোখে মুখে চারিদিকে কাপড় বাঁধা, সে কিছুই দেখতে পাচ্ছে না। এদিকে জোলা সে বাঘের পিঠের ওপর চড়ে বসে আছে। সে ঘুমের ঘরে ভাবছে এটা মনে হয় ঘোড়ার ছানা। ছুটতে ছুটতে বাঘ যখন প্রাণের ভয়ে অনেক দূরে গেল, জোলা তখন দেখল ভোরের আলো পুরোপুরি ফুটেছে, চারিদিকে স্পষ্ট আলো বেরিয়েছে। তখন জোলার ঘুম ভাঙল। আলোতে জোলা চোখ দুটো খুলে ভালো করে দেখল, এ কি, সে তো বাঘের ওপর চড়ে বসে আছে, এ তো ঘোড়ার ছানা নয়। সে ভাবল এবার কি করা যায়, আর তো রক্ষে নেই। বাঘের ওপর কি করে সে এসে বসলো? সে ঘোড়া ভেবে বাঘের ওপর চড়েছে। এদিকে বাঘ সে ছুটতে ছুটতে
নিজেও ক্লান্ত। বাঘ তখন বলল, দোহাই টাক দাদা, আমার ঘাড় থেকে নামো, আমাকে ছেড়ে দাও। এদিকে জোলা, সে খালি ভাবে সে কি করে পালাবে। এমন সময় বাঘ একটা বটগাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছের ডালগুলো খুব নিচু ছিল, হাত বাড়ালেই ধরা যায়। জোলা যেই সুযোগ বুঝল, অমনি খপ করে একটি ডাল ধরল আর তড়াৎ করে গাছের ওপর উঠে গেল। জোলা তারপর মনে মনে ভাবল, বড্ড বেঁচে গেছি। এদিকে বাঘ, তার উপর থেকে যেই টাক চলে গেছে, সেই বাঘ মনে মনে ভাবল, যাক বাবা, টাক আমায় ছেড়েছে, আমিও বড্ড বেঁচে গেছি। কিন্তু বাঘ সেই বটগাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব ভাবছিল। হতভাগা বাঘটা সেখান থেকে যাচ্ছিল না। এদিকে উপরে বসেছিল সেই জোলা। বাঘ তখন প্রাণের ভয়ে চিৎকার করে অন্য বাঘেদের ডাকতে শুরু করলো। তাকে টাগে ধরেছিল টাগের ব্যাপারে অন্য বাঘেদের জানানোর জন্য। অমনি বেশ 12-13টা বাঘ আরো হুম করে ছুটতে ছুটতে এলো বাঘের সামনে। সে বাঘেরা এসে বাঘকে বলল, তোমার কি হয়েছে? তোমার চোখ এভাবে বাঁধলো কে? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, আর একটু হলেই গিয়েছিলুম, তোমাদেরকে সেটা বলার জন্যই তো ডাকলুম। আমাকে টাগে ধরেছিল, অনেক হাত জোর করে ছাড়িয়েছি। ব্যাটা আমার চোখ বেঁধে রেখেছে, আবার আসবে মনে হয়। কি যে করব, তাই তোমাদের ডাকলুম। এদিকে জোলা, সে তো গাছের ওপর চেপেছে, সে তো কেঁপেই অস্থির, সে কিছুতেই আর নামতে পারছে না। এদিকে জোলার কাপড় অনেক নিচু পর্যন্ত গাছের থেকে ঝুলছিল। বাঘেরা ওই কাপড় দেখে সবাই ওপরের দিকে তাকালো। কেউ আর কিছু বুঝতে পারল না। সবাই জোলাকে টাক ভাবলো, আর ভাবলো ওটা টাগের লম্বা লেজ। সেই চোখ বাঁধা বাঘটি সে ওপর দিকে তাকিয়ে বলল, এই মনে হয় টাগ, আমার পিঠে চেপেছিল, চলো পালাও পালাও। তা শুনে সব বাঘেরা সেখান থেকে এক ছুটে চলে গেল। কিছুক্ষণ পর জোলা গাছ থেকে নেমে বাড়ি গেল। বাড়ি যেই গেছে, ছেলে বলে, কই বাবা, ঘোড়া কই? আমার ঘোড়ার ডিমও নাই, ঘোড়াও নাই। জোলা তখন তার গালে ঠাস করে এক চড় মেরে বলল, এই নে তোর ঘোড়া। তারপর থেকে ছেলে আর কোনোদিন ঘোড়ার কথা বলে না।